প্রতি বছরের মতো এবারও 2026-27 অর্থবছরের বাজেটের আগে অংশীজনদের সঙ্গে নিয়মিত বৈঠকে বসছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। যদি না দেখায়, দ্বিতীয় দিনের আলোচনায় অংশ নেয় ব্যাংক ও পুঁজিবাজার খাতের শীর্ষস্থানীয় 8টি সংগঠন। প্রস্তাব তুলে ধরেন কর ও শুল্ক কাঠামো নিয়ে। বাজার মূলধন স্যার এখন আছে 30 বিলিয়নেরও নিচে, 7% অফ দ্য জিডিপি। এটাকে আগামী 5 বছরে 2030 সালে আমরা $200 বিলিয়ন, মানে 25% অফ দ্য জিডিপিতে নিয়ে যেতে চাই। এক বছরে বা বিশেষ একটা এসআরও করে যদি দেওয়া হয়, তাহলে আমরা হয়তো একটা বড় প্রভিশন সংরক্ষণ করতে পারি। আলোচনায় এনবিআর চেয়ারম্যান জানান, সব কর রাজস্ব আয়ের জন্য আরোপ করা হয় না, দুর্নীতি বন্ধেও করা হয়। আমি যদি এই অব্যবস্থাপনা নিয়ে যদি আমরা এগোতে যাই, তাহলে কিন্তু আমরা কোনোদিনও টেবিলে কিন্তু পুরো পিকচারটা আসবে না। যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার তারা সারা জীবন ট্যাক্স দিয়ে যাবে, ওই যে লেবু চিবানোর মতো। তাদেরকেই বারবার আমি বলবো আরো ট্যাক্স দেন। আর যারা নন কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার তারা সারা জীবনে আরাম করবে। এখান থেকে আমাদের বেরোতে হবে। এর আগে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, আগামী বাজেট প্রণয়নে চাপ পড়লেও টাকা ছাপানোর পরিকল্পনা নেই সরকারের। এবার বিনিয়োগ বান্ধব বাজেট করার আশ্বাস দেন তিনি। আমরা ঋণ নির্ভর অর্থনীতির থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির কথা বলছি। আমরা টাকা ছাপাতে চাচ্ছি না। তো এটা করতে গেলে তো আমার বিনিয়োগের যাতে আকৃষ্ট হয়, বিনিয়োগ যাতে আকৃষ্ট হয়, দেশি বিদেশি, এবং তার মাধ্যমে কর্মসংস্থান যাতে সৃষ্টি হয়, তো সেটা মাথায় রেখে বাজেটটা করতে হবে। পুঁজিবাজারে আস্থা ফেরানো গেলে নতুন বিনিয়োগে বাধা আসবে না বলেও জানান অর্থমন্ত্রী। অর্থনীতির উপর একটা আস্থা যদি সৃষ্টি করতে পারি, বাংলাদেশে বিনিয়োগের জন্য যে পরিবেশ, সেটা যদি আস্থাটা আমরা সৃষ্টি করতে পারি থ্রু ডিরেগুলেশন, অন্যান্য বিষয় যেগুলো আছে, এটা ফিনান্সিয়াল সেক্টরে ডিসিপ্লিন আনতে হবে, ক্যাপিটাল মার্কেটে ডিসিপ্লিন আনতে হবে, ডিরেগুলেট করতে হবে। এই আস্থাগুলোর যদি আমরা সৃষ্টি করতে পারি, বিনিয়োগের সমস্যা হবে না। এ সময় জানান, একক খাত নির্ভর রপ্তানি আয় থেকে বেরিয়ে খাত ও পণ্য বৈচিত্র্যকরণে প্রণোদনার কথা ভাবছে সরকার। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।